আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে আমি রান্না করব মুরগির মাংসের কোরমা। মুরগির মাংসের কোরমা রান্না করার জন্য আমি প্রথমে মুরগিগুলো ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এখন লবণ, টক দই, আদা রসুন মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার জন্য। এক ঘন্টা পরে চলে আসলাম। আমি একটা প্যানে তেল দিলাম, দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভালো করে ভেজে এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন পেস্ট, জায়ফল, জয়ত্রী, পোস্তদানা একসাথে বেটে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এক চা চামচ মরিচের গুঁড়ো। এখন মশলাগুলো ভালো করে কষাবো। দিয়ে দিলাম বাদাম বাটা, কাজু বাদাম বাটা নিয়েছি আমি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে ভালো মতো কষাবো। কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ দুধ। আমি এখানে গরুর দুধটা নিয়েছি, লিকুইড। এটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এখন আমার রান্নাটা এ পর্যায়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজি বেরেস্তা, পেঁয়াজি বেরেস্তাগুলো ভালো করে মিশিয়ে দিব। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি, 1 চা চামচ চিনি,
দিয়ে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। আবার ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। এখন আমার রান্নাটা হয়ে গেছে। যেহেতু কোরমা সেহেতু আমি একটু ঝোল ঝোল রেখেছি। কোরমাটা কখনোই রোস্টের মতো এত শুকনো হয় না। এখন আমি এটা প্লেটে পরিবেশন করে নেব। এই যে তৈরি হয়ে গেল আমার চিকেন কোরমা। ভালো থাকবেন সবাই। ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।